রাসূলের দলে থাকবেন তো? রাসূলের দলের নাম কি? জোরে বলেন। রাসূলের দলের নাম বুঝি সিরাত। রাসূলের দলের নাম কি? জোরে বলেন। রাসূলের দলের নাম সিরাত। আল্লাহ তোমারে হেদায়েত করুন। প্রশ্ন বুঝো না, উত্তর বুঝো না, এই যে পরীক্ষায় ফেল করবে কোনো সন্দেহ নেই। রাসূলের দলের নাম ইসলাম। কি নাম? ইসলাম। একটা দল থাকবে। কয়টা? তোমরা যারা অন্য দল বানিয়েছো, কিয়ামতের ময়দানে শিরকের কাতারে দাঁড়াবা। দল করলি কেন? দল ঘোষণা দিয়েছেন আল্লাহ, তুই দল ঘোষণা দে আর কে? আল্লাহ বলে দিয়েছেন সূরা আল ইমরানের 85, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে, তার দুনিয়াও শেষ, আখিরাতও। পৃথিবীর প্রথম মানুষ প্রথম দোয়া শিখিয়েছেন এই খুসরান থেকে বাঁচার জন্য, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জুলুম করেছি, আপনি যদি মাফ না করেন, রহম না করেন, দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বললেন চারটা জিনিস দিয়ে আমি ক্ষতি থেকে বাঁচাবো। কয়টা? চারটা জিনিস। ওয়াল্লাহ আস পড়েন, ওয়াল্লাহ আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রথম ঈমান আনতে হবে। ঈমানের কাজ জামাতে আছে না নাই? জামাতের লোকদেরকে সবচেয়ে বেশি পিটানো হয়েছে, ঠিক তবে ঠিক। সবচেয়ে বেশি মারা হয়েছে কোন দলের লোক? কোন দল? কেন এদেরকে এত টার্গেট করা হলো? এরা ভালো করেই জানে শিরকের বিরুদ্ধে একমাত্র দল হলো জামাত ইসলামী। 400 মূর্তি, 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কার? কার? একটা মরা লোকের জন্য কত হাজার কোটি টাকার পোস্টার হয়েছে, ঠিক না ঠিক? সব টাকার হিসাব একজনের কাছে আছে, তিনি কে? আল্লাহ। অর্থনৈতিক ভাবে যারা নোংরা থাকে, এদের পরিবারও নোংরা, চরিত্র নোংরা। যার হিসাব নিকাশ ঠিক নাই, তার চরিত্রেরও ঠিক নাই। যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। এজন্য রাসূলের প্রথম পরিচয় ছিল আল আমিন। পরিচয় কি? আল আমিন, বিশ্বাসী। বিশ্বাসী লোক জামাতের ভিতরে আছে না নাই? 2 জন মন্ত্রী ছিলেন। কয়জন? আর এমপি ছিলেন মোট 32 জন। গায়ে কোনো কাদা নাই, চেয়ারম্যানের কোনো অভাব। 2 জন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, শিল্প মন্ত্রী, কৃষি মন্ত্রী, ঠিক না ঠিক? আমার সৌভাগ্য হয়েছিল মুজাহিদ চাচা যেদিন শপথ নেন, দ্বিতীয় দিন আমি তার বাসায়। মুজাহিদ চাচা শপথ নিয়ে এসে চাচিকে বলছেন, শুনো, আলু, ডাল আর চাউল কিনে দিলাম, আর কিছু আমার কাছে চাইবা না। একজন ক্যাবিনেট মন্ত্রী বলছে তার পরিবারকে, এই 3টা কিনে দিলাম আর চাইবা না। আর তোদের মেম্বাররা কোটি কোটি টাকার মালিক হয়, ঠিক কিনা? যেই সাধু মিয়ার কথা বলা হয়েছে, লন্ডনে কয়টা বাড়ি? ওনাকে সততার জন্য হাসিনা 3 বার পুরস্কার দিয়েছে। উনি হলেন মন্ত্রী পরিষদের সবচেয়ে সৎ মন্ত্রী। আল জাজিরা একজন সাংবাদিক গিয়ে তার বাসায় হাজির, দরজা নক করলো। নক করে বলছে, I want to deal with you, man. I want to do business with you. Could you open the door, please? তুমি দরজাটা খোলো, এই বাড়ির মালিকের সাথে আমি ব্যবসা করতে চাই। তিনি চিন্তা করলেন, বাংলাদেশের ব্যবসা তো আপাতত শেষ, লন্ডনে কোনো ব্যবসা শুরু করা যায় কিনা। সাংবাদিক ঢুকে বললেন, আপনার এত বিশাল বাড়ি, কয় বাড়ি কি একটা? 360টা আছে বাড়ি। আপনার পায়ে এত সুন্দর, হতে ট্রেন্ডি শু ইউর ওয়ারিং ম্যান, কি সুন্দর শু আপনি ব্যবহার করছেন। বলে, জানো শুয়ের দাম কত? মাত্র 8,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় 11 লাখ টাকা।
তোমার গায়ের ড্রেস কত সুন্দর, বলছে এটা 15,000 পাউন্ড। এই হলো সবচেয়ে সাধু মানুষ, সততা। হিসাব করে দেখা গেল 8,000 কোটি তার পেটে। বাংলাদেশের জন্মগ্রহণ করা একজন পার্লামেন্ট মেম্বার ইতিমধ্যেই ব্রিটিশ আইনের কাছে, ব্রিটিশ ল, ওই যে পুলিশের কাছে তার নামে রিপোর্ট করেছে এই 360টা বাড়ির পয়সা জব্দ করে বাংলাদেশে পাঠানো হোক। বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হবে না, ঠিক তবে ঠিক। বড় কষ্ট করে আয় করে এই লোকেরা বিপদে পড়লে কার কাছে হাত তোলে? একজনের কাছে হাত তোলে, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে হাত তোলে সকল মানুষ, এমনকি হিন্দু ভাইরাও বিপদে পড়লে কারা ডাকে? তুফানে দেখবেন পড়লে তখন ভগবান টগবান কিচ্ছু কয় না, কয় আল্লাহ 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 আল্লাহ। বহু দেখেছি ফেরি কাঁপা শুরু হয়েছে, কয় হুজুর আপনারা একটু আজান দেন। আমরা কইলাম আজান দিলে কি হইব? কয় আল্লাহ শুনবে, ভগবানে শুনবে না। মনের ভিতরে সবার আল্লাহ নামটি আছে, ঠিক না বা ঠিক? তোমাদের বইতে আমার আল্লাহর নাম আল্লাহই আছে। হিন্দুদের কোন বইতে মূর্তির পক্ষে একটা কথা। তবে আমরা মূর্তিকে কখনো আঘাত করি না। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ঠিক না ঠিক? আমাদের আমির জেলেরা যখন ডুবে যায়, জেলেদেরকে 27 লক্ষ টাকা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে, মনে আছে না আপনাদের? কোন এলাকার জেলে? কোন এলাকা? ঠাকুরগাঁয়ে। তখন আপনাদের ওই কাঁঠাল রানী তার পাশে আসে নাই। ও এই বেটার বাড়িও তো এখানে পঞ্চগড়ে। আল্লাহ ওদেরকেও দিছে, আলহামদুলিল্লাহ। বলে নৌকা ডুবি হয়েছে ঠাকুরগাঁয়ে, আর পঞ্চগড়ে হয়েছে আরেকটা অকারেন্স, সেখানেও ত্রাণ নিয়ে হাজির হয়েছেন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যত শহীদ হয়েছে, সব শহীদ কাদের? কাদের? এক দলের নেতা ঘোষণা করেছে এরা সবাই জামাতের শহীদ, ঠিক তবে ঠিক? এদের ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে জনে জনে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মানুষের কল্যাণ করতেন। রাসূলের আগে মানবতার কল্যাণ নিয়ে এত বড় কাজ আর কেউ কোনোদিন করতে পারে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে, সাল্লাল্লাহু, তিনি বললেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের জন্য কল্যাণের কাজ যে করে সে সবচেয়ে ভালো। তিনি তার শত্রুদেরও কল্যাণ চাইতেন, শত্রুদেরও কোনোদিন অকল্যাণ চাইতেন না। আমাদের নেতাই ঘোষণা করেছেন সবাইকে মাফ করে দেয়া হবে, ঠিক না ঠিক? কথা বল না কেন? মাফ। যদি এটার পিছনে ইসলাম না থাকতো, একটা পান্ডাও পালিয়ে যেতে পারত না, রাস্তাঘাটে মারা হতো। ঝিনেদা শহরের জেলা পরিষদের চেয়ারম্যান ছিল হিন্দু, তার বাড়ি পাহারা দিয়েছে জামাতের রোকনেরা, যাতে আগুন না লাগানো হয়। ও ভেগে গেছে ওই পাড়ে, ভেগে গিয়ে এখন সেখান থেকে জিনেদার জামাতের লোকদেরকে ফোন করে, আপনারা যে এত ভালো আমি আগে জানতাম না। কি জানতি না? তোদেরকে সবচেয়ে বেশি লুট করেছে যাদেরকে তোরা বিশ্বাস করতি তারাই, ঠিক না বেটি? ঈমান আছে যেখানে নিরাপত্তা সেখানে, আমার নবী বলছেন আমাকে যদি হৃদয়ের চেয়ে বেশি ভালো না বাসো, ছেলের চেয়ে বাপের চেয়ে বেশি ভালো না বাসো, তোমরা কখনো মুমিন হতে পারবা? নবীকে অনুসরণ করব, নবীর দলই করব, আর কারা দল করব? একজনের চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন? সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন কেন খুলুকুন আযীম হয়েছে শুনো, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআনে আযীম তিনি পড়েছেন, এই জন্য তিনি খুলুকে আযীম হয়েছেন, ঠিক না ঠিক? আমরা কোরআন বুঝে বুঝে পড়বো, রাজি আছি তো? কোরআনের আইন চাই, অন্য কিছু আমরা চাই না। কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে এরা মুমিন হইতে পারবে? কার কথা? কার কথা? আপনাদের কষ্ট হচ্ছে না? মুনাজাত করে দেবো এখন। কতক্ষণ থাকবেন? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হয়েছে চাচা? হয়েছে না? আরো জোরে।
আরো জোরে। একসাথে 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 দেখি সমস্ত শক্তি গলার কাছে এনে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার দ্বারা, ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু। সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। সৎ লোকের শাসন হলে কি হবে? সৎ লোকের শাসন হলে মতিউর রহমান নিজামের মতো মন্ত্রী হবে, ঠিক না বেটি? আলী হাসান মুজাহিদের মতো মন্ত্রী হবে, ফকির সাহেবের মতো পার্লামেন্ট মেম্বার হবে। ভাঙা ঘর ভাঙাই ছিল, ঠিক না বেটি? একটুও বাড়ে নাই, একটুও বাড়ে নাই। জামাতের এমপি মোজাম্মেল হক কোটচাঁদপুর, স্বাধীনতার পর থেকে তাকে কেউ হারাতে পারে নাই। যেমন ফকির চাচাকে হারাতে পারে নাই, আব্দুল সোবান চাচাকেও হারাতে পারে নাই। এক ট্রাক মোজাম্মেল চাচার বাচ্চাকে মেরে ফেলেছে চাপা দিয়ে। এলাকার লোকেরা ট্রাক আলাকে ধরে ইচ্ছা মতো পিটিয়েছে, গাছের সাথে বেঁধে রেখেছে। মোজাম্মেল চাচা এসে বলছে তোমার এই অবস্থা কেন? বলছে বাবা আমি তো জানি না কার ছেলেকে আমি মেরে ফেলেছি। ওরা বলছে এমপির ছেলে। তো এমপি তো ও ট্রাকওয়ালা বুঝে না, কই যে যার নাম বলছে আমি সেই এমপি। এখন ট্রাকওয়ালা মনে করছে এরা তো এমনি পিটেছে, এ না জানি কি করে। উনি আস্তে আস্তে বাতগুলো খুললেন, খুলে তার মুখে হাত দিলেন আর বললেন বাবা তুমি আমার মাফ করে দিও, তোমার কোনো দোষ নাই। আমার ছেলের মৃত্যু আল্লাহ এইভাবে বরাদ্দ করে রেখেছে, আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি চলে যাও, তুমি মুক্ত। সুবহানাল্লাহ। ট্রাকওয়ালা কাঁদা শুরু করেছে, এটা মানুষ না ফেরেশতা। এই ছিল এক একজন নেতার চরিত্র। আমার নবীর চরিত্র এরকম ছিল। নবীর থেকে আমরা চরিত্র লাভ করি, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে কোন জিনিস? সবচেয়ে ভারী হবে সৎ চরিত্র, সবচেয়ে ভারী হবে হুসনুল খুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এক জায়গায়, তরবারিটা পাশে। হঠাৎ করে এক ইহুদি ওনার তরবারি নিয়ে বুকে ধরেছেন, ও মুহাম্মদ তোমাকে রক্ষা করবে কে? রাসূল নিশ্চিন্ত মনে বললেন আমার আল্লাহই রক্ষা করবে। আমাদের একজন মালিক আছে, মালিকের নাম কি? আর কাফেরদের কোন মালিক? আমাদের একজন মালিক আছে যাকে আমরা ডাকি হাসবুনাল্লাহু। পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রাসূল আমার ভালোবাসা, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝছি। যে উঠবে তারে ধরে বসা দেন দুদিন। আমি উঠলাম না, তোমরা উঠলা কেন? যারা মুমিন তারা কখনো মেহমানকে অসম্মান করতে পারে না। যারা মুমিন তারা কখনো প্রতিবেশীকে অসম্মান করতে, যারা মুমিন তারা কখনো খারাপ বলতে পারে না। মুখ বন্ধ রাখবে, না হয় ভালো বলবে, ঠিক না ঠিক? বুখারী মুসলিমের হাদিস, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর উপর আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। আল্লাহ তৌফিক দান করুন। সে যেন প্রতিবেশীকে সম্মান করে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। আমরা এই মাহফিলকে আজকে স্বাবলম্বী করে যাব, রাজি আছেন তো? মহিলাদের অধিকার ইসলামে বেশি না কম? বেশি। কতটুকু বেশি? বিয়ের আসরে আগে অনুমতি নিতে হয় কার? জোরে বলেন। লেডিস ফার্স্ট, এটা বিশ্বনবীর বুখারীর হাদিস, এটা ইংরেজ বেরিয়াদের কথা নয়। সব কাজে মেয়ের আগে, ঠিক না ঠিক? এই মেয়েদেরকে পছন্দ করতেন রাহমাতাল লিল। তিনি বলতেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা,
তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার প্রিয় করেছেন। প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর মায়ের জাতি, 3 নম্বর জুআইলাত কুররাত আইনি as-সালাত as-সালাত as-সালাত। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। যখনই আজান হয় আর কোনো কাজ আমরা করব না। রাজি আছি? রাজি আছেন মুসলমান? রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস তিনটা। কয়টা? প্রথম সুগন্ধি, রেগুলার বিড়ি খাবেন। পানের সাথে জর্দা, বাবা, হাকিমপুরি, যত পুরি আছে সব দিয়া খাইবেন। কেমনে বুঝাবো? বিড়ির উপরে কি লেখা থাকে? ধূমপানে ধূমপানে ঘুপা, বিশপা। কেমনে খান এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে রসুন খেয়ে এক লোক এসেছে। রাসূল বললেন, ডেনা ধরে মরুভূমিতে ফেলায়া দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরে বসে আছেন একজন বেদুইন, আলোচনা শুনতে শুনতে পেশাব করে দিস। এখন পেশাব তো দেখা যায়, পানি আস্তে আস্তে গড়ায় চলতেছে। সাহাবায়ে কেরাম হাত গুটাইলেন, কিরে তুই এই কাজ করার আজ জায়গা পালি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। হাত নেমে গেল। আলোচনার শেষে লোকটি দোয়া করলো, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। যারা আমাদেরকে মারতে ধরছে এদের উপর রহম কইরেন না। কি সুন্দর ইসলাম! মসজিদ থেকে পেশাব করার পরেও বের করেন নাই। দুর্গন্ধ এত খারাপ জিনিস। রাসূল বলতেন, সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে জান্নাত থেকে। সুগন্ধির ভিতরে থাকবো। 2 নাম্বার, মায়ের জাতিকে ভালোবাসবো। আপনার বিবিকে কখনো তুই তঙ্গারি করে ডাকবেন না। কোন নবী বিবিকে নাম ধরে ডাকতেন না, একজনও না। মা খাদিজাকে তাহেরা বলে ডাকতেন। সার্টিফিকেট কি? রাসূল বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার মতো ভালো কোনো মহিলা নাই, আমার খাদিজার চেয়ে ভালো কেউ নাই। প্রায় তো তাহাজ্জুদের নামাজে রাসূল হাত তুলতেন আর বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার তাহেরাকে ভুলে না যাই। মা আয়েশা বলতেন, আমি কাউকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম খাদিজাকে। বাকি 10 জন জিজ্ঞেস করছে, মা হুয়া সাবাব, কেন আপনি মা খাদিজাকে এত ঈর্ষা করতেন? বলতেন, রাসূল একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত হাতে নিয়ে মদিনার রাস্তায় ঘুরতেন, মা খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা। বিবিকে সুন্দর নামে ডাকতেন, মা আয়েশাকে ইশ ডাকতেন, হুমায়রা ডাকতেন লালমণি বলে ডাকতেন। মা আয়েশা বলতেন, আমি রাগ করতাম, রাহমাতুল লিল আলামিন কখনো রাগ করতেন না। আমি রাগ করলেও রাহমাতুল লিল আলামিন টের পেতেন। আমাকে বলতেন, আয়েশা তুমি যে কখন রাগ করো আমি কিন্তু টের পাই। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্রেন ছিল মা আয়েশা, রাসূলের পরেই তার স্থান। এত বেশি মুহাদ্দিস, এত বেশি হাদিস, এত বেশি ফরায়েজ সাহাবীদের মধ্যে কেউ জানতো না, যা জানতেন মা আয়েশা। রাসূলের ফতোয়া বোর্ডের প্রধান ছিলেন এই মা আয়েশা। 7 জন সাহাবীকে নিয়ে ফতোয়া বোর্ড। কয়জন? 7 জন। এর মধ্যে মা আয়েশা শ্রেষ্ঠ। যে কোনো সাহাবী হাদিস ভুলে যেতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু সহ এসে জিজ্ঞেস করতেন, মা হাদিসের ইবারতটা কি বলে দেন। ঠাস করে বলে দিতেন। মসজিদে নববীতে মা আয়েশা আসতেন না, রাসূল হাদিস পড়তেন না। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মা আয়েশাকে আল্লাহ সন্তান দেন নাই, এই জন্যই সন্তান দিলে আমরা হাদিসের এত বড় দৌলত পেতাম না। একটা সন্তান মায়ের সব এনার্জি নিয়ে যায়, ঠিক না বেটি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার ব্যাপারে একদিন মা আয়েশা আপত্তি দিলেন, রাসূল দোয়া করছেন তাহাজ্জুদের নামাজে। মা আয়েশা বলছেন, 25 বছরের যৌবনে 40-এর পৌড়া মহিলাকে পেয়েছেন, এর চেয়ে ভালো নারী কি আসে নাই?
রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, যখন আমার পাশে কেউ ছিল না, নিজের সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দিয়েছে আমার এই তাহেরা। এই তাহেরার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি। আরো আস্তে কোন আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুন। মা আয়েশা হেসে দিচ্ছেন, বলছে এবার বলেন আমি আপনার উপর খুশি থাকলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুন, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। রাসূলকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনুসরণ করব, রাজি আছি তো? একটা ভালো হয়েছে অবশ্য, আমাদের স্কুলগুলোতে যখন আলু ভর্তা ঢুকিয়ে দেওয়া হলো, নাচানাচি ঢুকিয়ে দেওয়া হলো, শরীফার শরীফা ঢুকিয়ে দেওয়া হলো, ব্যাঙের সেতার মতো মাদ্রাসা বাড়া শুরু হলো, ঠিক না বেটি? সমানে মানুষ বাচ্চা কোথায় দিয়েছে? মাদ্রাসা। আর কিছু না হোক সূরা কেরাত তো শিখবে, ঠিক না বেটি? আল্লাহ যেন এই মাদ্রাসাগুলোকে কবুল করেন। 30,000 কোটি আমাদের ডক্টর ইউনূস বিদেশ থেকে নিয়ে এসেছেন, চুরি করা 30,000 কোটি ঢুকিয়েছেন। আমি বলেছি 30,000 কোটি 30,000 হেফজখানায় দিয়ে দাও। যত হেফজখানা বাড়বে আমাদের সমাজ তত উন্নত হবে, ঠিক না বেটি? করোনা গেছে কি কারণে? করোনার সময় ভরা করোনায় ওই কাঁঠালদানি হেফজখানা খুলে দিয়েছে। দুইটা কারণ, মরলে হুজুররা বলুন। আরেকটা, সে দেখতে চাইলো কোরআনের কি আসলে কোনো দাম আছে কিনা। হেফজখানার ছোট্ট ছোট্ট সোনামণিরা রাতের বেলায় উঠে পড়া শুরু করলো, তাদের গুনগুন আওয়াজে করোনা ভাগা শুরু হলো, ঠিক না বেটি? এরপরে মসজিদ খুলে দেওয়া হলো।